নাম্বার কৃমি। কৃমি সঠিক নিয়মে অনেক খামারেই আপনার দেয় না। সঠিক নিয়মটা কি? কৃমির ওষুধ সঠিক নিয়মটা হলো গরুর ওজন অনুযায়ী কৃমির ওষুধ দেওয়া। একটা গরুর ওজন যদি আপনার গোস্ত যদি ৪০ কেজি হয়, তাহলে তার নাড়িভুড়ি সুদ্ধ ৮০ কেজি হয়। ওই হিসাবে আপনার কৃমির ওষুধ দিতে হয়। ১ম দিন যেদিন কৃমির ওষুধ খাওয়াবেন, তার আপনার হলো ১০ দিন পর আবার ঠিক একই মাপে আপনার কৃমির ওষুধটা দিতে হবে। মানে ১ম ডোজটা এভাবে করে দিলে ৩ মাস অন্তর, অন্তর বছরে আপনার ৪ বার কৃমিনাশক দিলে গরুকে আপনার যে খাবারটা খাওয়াচ্ছেন, এই খাবারটা আপনার কৃমি না থাকলে কাজে লাগবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। ২ নাম্বার হলো ভিটামিন। ইনি একজন বললেন যে ভিটামিন। আসলে সত্যিই তাই। আমরা যে গরুকে খাবার দেই, খাবারের আপনার সঙ্গে থাকে বেশিরভাগ সময় দেখা যায় যে শুধু শুকনা খড় অথবা শুধু কাঁচা ঘাস। তো এখন দেখা যায় যে একটা গরু আপনার হলো মোটাতাজাকরণ করতে বা সঠিক দুধ উৎপাদন হতে শুধু খড় বা কাঁচা ঘাসের উপর নির্ভর করলে হবে না। আপনার গরুকে দিতে হবে হলো পাশাপাশি আমার যেহেতু খাবারের সঙ্গে ভিটামিন মিনারেলস ঘাটতি থাকে, এই ভিটামিন মিনারেলস পূরণ করতে আপনার দিতে হবে হলো আপনার ভিটামিন। তা এই ১ম গেল আপনার একটা প্রশ্ন এবং উত্তর। আপনারা ২য় প্রশ্ন যেটা সেটা হলো অনেক সময় আপনার গরু ছাগলের বিভিন্ন রোগে বড়, বড় ভয়াবহ ভাইরাস জনিত রোগ আপনার হলো রোগে আপনার গরু ছাগল মারা যায়। আপনার ছাগল মারা যায় মূলত যে ভাইরাস রোগে সেটি হলো পিপিআর রোগ। এটা বছরে মাত্র একটা টিকা ৳১০ টিকা। পিপিআর টিকাটা আপনার যদি ছাগলকে দেন তাহলে এই রোগটা হয় না। এখন অনেক খামারি না জানার ফলে অনেক ছাগল পিপিআর রোগে মারা যায়। তো আজকে আরো বিষয় জানবো সেটা হলো খুরা রোগ। খুরা রোগের ভ্যাকসিন আপনার কিভাবে দিতে হয় অনেক খামারেই জানেন না। তো আমরা দেখে নিতে চাই যে খুরা রোগের ভ্যাকসিন কিভাবে দেয়, এই নিয়মটা জানে কিনা? বিশেষ করে আমি জানি না এটা। আপনি জানেন? না 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 ১.৫ মাস পর দিতে হবে। ২ মাস পর। আসলে খুরা রোগের টিকা দিতে হয়। খামারিদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সেটি হলো আপনার বাছুর গরু যদি আপনার দেখেন যে একটা বাছুর জন্ম নিছে, তাহলে অবশ্যই আপনার ২ মাস বয়সে আপনার বাছুরকে খুরা রোগের টিকা দিবেন। ১ম দিন টিকা দেওয়ার পরে ১ মাস পার মানে আজকে যদি ১ তারিখে দেন, তাহলে ৩০ তারিখে বা পরের মাসে ১ তারিখে অবশ্যই আপনার বাছুরকে খুরা রোগের টিকা দিবেন। তাহলে এই বুস্টার ডোজটা আপনার এটা বলা হয় বুস্টার ডোজ। মানে একটা বাছুর আপনার ১ তারিখে যদি টিকা দেন ১ মাস পরে আবার একবার খুরা রোগের টিকা দিতে হবে। এটা হলো বুস্টার ডোজ। আর এই টিকাটা দেওয়ার পরে কোম্পানি ভেদে আপনার কতগুলা ৬ মাস, কতগুলা ৪ মাস অন্তর, অন্তর আপনার টিকা দিতে হয়। আপনারা যদি খুরা রোগের টিকা দেন তাহলে গাভী এবং বাছুর দুটোই সুস্থ থাকবে। খুরা রোগ হলে কি হয়? খুরা রোগ হলে একটা গরুর আপনার ওজন কমে যায়। আপনার সর্বনিম্ন ১০ থেকে ২০ কেজি ওজন কমে যায়। বাছুর গরুগুলান মারা যায়। তো এর থেকে বাঁচতে অবশ্যই আমরা খুরা রোগের টিকা দিব। আরেকটা ভয়াবহ রোগ সেটি হলো ল্যাম্পি রোগ। আজকে ল্যাম্পি রোগ সম্পর্কে কিছু জানবো। ল্যাম্পি রোগে এ রোগে ল্যাম্পি রোগ চিনেন? ল্যাম্পি কাকে বলে? এই ওই যে ঘাওটা ফুটে বেড়ায় ওটা নিয়ে। তারা বাছুর মরে গেছে হ্যাঁ, দেখেছেন? দেখেছি। আপনি দেখেছেন ল্যাম্পি রোগে? হ্যাঁ মারা গেছে, আমার নিজেরও মারা গেছে। আপনার নিজের মারা গেছে। খোকসার মতো। খোকসার মতো। এ রোগে বাছুর গরু কি বাঁচে? না না মারা যায়। আপনারা মারা দেখছেন? যায়। তাহলে ল্যাম্পি রোগ আমরা সবাই চিনি। কিন্তু এ রোগের প্রতিরোধ কি এটা আমরা অনেকেই জানি না। ল্যাম্পি রোগ হলে আপনার বাছুর যেদিন জন্ম নিবে, জন্মের ০ দিন মানে আপনার যেদিন জন্ম নিবে সেদিন থেকে আপনার যেকোনো বয়সে টিকা দেওয়া যায়। তো আমরা পারতপক্ষে চেষ্টা করব যে আপনার হলো বাছুর গরু জন্ম নেওয়ার পরপরই যত দ্রুত সম্ভব ল্যাম্পির ভালো টিকা দিব। তাহলে আপনার এই ল্যাম্পি রোগে বাছুর গরু আক্রান্ত হবে না। সাধারণত আমরা যেটা দেখি সেটি হলো ল্যাম্পি রোগে যেগুলা টিকা পাওয়া যায় তা ৬ মাস অন্তর, আবার কতগুলা দেখা যায় যে একবার টিকা দিলে ১ বছর পর্যন্ত মেয়াদ থাকে। তো আপনারা ভালো মানের ভালো কোম্পানির ল্যাম্পি টিকা দিবেন, পশুকে সুস্থ রাখবেন। সুস্থ পশুই সুখী খামারি। তাই নতুন, নতুন তথ্য ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।